নম্বর ওয়ার্ডের সোদপুর বাংলাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত একজন, ঠিকমতো সাফাই হচ্ছে না অভিযোগ এলাকাবাসীর। আসানসোল পৌর নিগমের কুলটি বোরোর অন্তর্গত 102 নম্বর ওয়ার্ডের সোদপুর 7 নম্বর বাংলাপাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন তপন বাউরি নামে একজন। গত শুক্রবারে তপন বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। এলাকায় ঠিকমতো সাফাই না হওয়ার কারণেই ডেঙ্গু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। অপরদিকে 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি ফোনের মাধ্যমে জানিয়েছেন অভিযোগ ভিত্তিহীন। যার ডেঙ্গু হয়েছে সে ইসিএল এর একটি কোয়ার্টার দুতলার ওপরে অবৈধভাবে দখল করে রেখেছে এবং সে কাপড় ব্যবসায়ী, সে কাপড় বিক্রি করতে বাইরে যায়, সেখানে তার ডেঙ্গু হয়েছে। এবং দ্বিতীয় তার 102 নম্বর ওয়ার্ডে সাধ্যমতো সাফাই করা হয় ও ব্লিচিং দেওয়া হয় বলে জানিয়েছেন কাউন্সিলর সৌরভ মাঝি। पहले आता तो बहुत पहले हमको लगता है 2-3 साल पहले, उसके बाद इधर तो हम लोग देखे ही नहीं। पहले क्या करता था, आगे धुआं वाला गाड़ी से करके दे के जाता था, अभी वो भी बंद हो गया। मतलब कि अभी समझ लीजिए कॉर्पोरेशन में कोई सुविधा जो हम लोग को नहीं मिल रहा तो पानी निकलने का रास्ता देगा तब तो पानी जमा नहीं होगा। यहाँ तो पानी तो निकलने का रास्ता ही नहीं दे रहा, ड्रेन दे ही नहीं रहा। हम लोग घर के पीछे में भी पूरा पानी जमा है। আমার হাজবেন্ডের ডেঙ্গু হয়েছে। এখানে কাউন্সিলরকে চেয়ারম্যানকে বলা হয়েছে, কেউ আসেনি বাড়িতে জিজ্ঞেস করার জন্য। ওই এমআইএস না কি বললো ওকে পাঠিয়েছে, শুধু পরিষ্কারটা আজকে করে গেছে। বাড়িতে কেউ আসেনি, খোঁজ নেয়নি। कब घटना हुआ? শুক্রবারে অ্যাডমিট করেছিল। তার আগে দুদিন আগে শরীর খারাপ হয়েছিল। শুক্রবারে এলএম হসপিটাল ওকে অ্যাডমিট করেছে। তারপর থেকে কেউ এখন আসেনি আমার বাড়িতে। কি আপনার বাড়িতে কাউন্সিলর জিজ্ঞেস করে আছে? হ্যাঁ, আমার খবর দেওয়া হয়েছে ওকে, কেউ আসেনি। বড় চেয়ারম্যান ও আসেনি। কতদিন হয়ে গেছে আপনার স্বামী হসপিটালে? শুক্রবারে ভর্তি করেছি, আজকে হয়ে গেল বুধবার। কদিন হলো? আর সাফাই কব হুয়া? সাফাই আজকে সকালে হয়েছে, তাও বলার পর হয়েছে। আগে তো সাফা সুতরা করার জন্য কেউ আসতো না, কিছু দিত না, ওষুধ টষুধ কিছু দিত না, ব্লিচিং কিছু দিত না। জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতো না, কিছু না। তখন এখন সবাই আসছে। নেই নেই মিলা है। कुछ नहीं नहीं। बड़ो चेयरमैन ना मिलने के लिए आया था না, কেউ আসেনি। আপনি আপনার বাড়ি কেটা ছেলে? আপনি? আমার দুটো মেয়ে, একটা ছেলে। আপনার স্বামীর নাম কি? তপন বাউরি। আপনার নাম? গৌরবী বাউরি। আপনার স্বামী ও কত বছর হচ্ছে? 54 হবে। আধার কার্ডটা ওর ওখানে আছে, মানে ওইরকমই হবে। कॉर्पोरेशन से हम लोग को सुविधा नहीं मिल रहा है, ना ड्रेन हो रहा है, ना साफ सफाई हो रहा है, ना कुछ सुविधा दे रहा है, कुछ भी नहीं दे रहा है कॉर्पोरेशन। धुआं वाला भी आता रहा, वो सब भी अब आना बंद हो गया, करीब 8-9 महीना हो गया। तो बोलते हैं पहले आता था स्प्रे वाला गाड़ी जो है, आता था, अब नहीं आता है। और ड्रेन का तो नाम ही नहीं है कि कब सब कंप्लेन जाता है, पर कोई सुनवाई नहीं होता है। कंप्लेन तो जाता ही रहता है काउंसलर को। नहीं आता, बहुत गंदा रहता है। हाँ, और यहाँ देखिए इतना गंदगी है कि डेंगू हो गया। পাশে জঙ্গল, जंगल तो देखो, जंगल केमन আছে, জল জমা আছে, ডোবা আছে, बहुत जंगल আছে। ড্রেন গুলো জল যাচ্ছে না, কুয়া মতন খনে দিয়েছে, আর ওয়াতে পুরা মশা হচ্ছে। এখানে ঘটনা হয়েছে, যেমন হাজবেন্ডের ডেঙ্গু হয়েছে। তো আমার কাছে খবর এসেছে কালকে রাতে যে এর হাজবেন্ডের ডেঙ্গু হয়েছে। তো তারপরে যখন খবর এলো তখন তো আমার কর্পোরেশনকে বলতে হবে। তো এদের কাছে এসেছিলাম, তো এরা বলছে না ড্রেন ছাপা হয়, না ডাস্টবিন ছাপা হয়, না কিছু হয়, এরাই বলছে। তো আমি বললাম যে তো তোরা জানিস নি? বলছে আমরা জানি ইয়ে হয়েছে। আগে সুপারভাইজার চন্দন চক্রবর্তী ছিল, ও পরিষ্কার করতো, ওকে ফোন করলে ও পরিষ্কার করে দিত, কিন্তু এখন কেউ আর পরিষ্কার করতে আসে না, দেখতেও আসে না। আর আজকে সকালবেলা তারপর এমআইসি আমি দিব্যেন্দুবাবুকে জানিয়েছিলাম, বড়ো চেয়ারম্যানকেও জানিয়েছিলাম। তো বড়ো চেয়ারম্যান তো আসেনি, কাউন্সিলর জেনেছে, কারণ কাউন্সিলর লোক পাঠিয়েছিল। হয়তো আমি ফোন করিনি কাউন্সিলরকে, কিন্তু কেউ না কেউ ফোন তো করেছিল, কারণ কাউন্সিলর লোক পাঠিয়েছিল আজকে সকালে। তো আমি বড়ো চেয়ারম্যানকে জানিয়েছিলাম, বড়ো চেয়ারম্যান আসেনি, দিব্যেন্দুদা এসেছিল। দিব্যেন্দুদা এসে ভিজিট করে গেছেন। পেশেন্টটা কোথায় আছে? পেশেন্ট এখন জেলা হাসপাতালে ভর্তি আছে। বাড়িতে কত লোক আছে? বাড়িতে এর একমাত্র সাহারা, কোথায় আছে গো? এর একমাত্র সাহারা বাড়িতে স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা, তিনটা বাচ্চা, দুটো মেয়ে একটা ছেলে।